আমি না তোমার মনটা চুরি করতে চাই। তোমাকে দেখে এমনিতেই আমার চচ্চুদা মনে হয়। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? বউকে কিভাবে বশ করবেন? হ্যালো, কে বলছেন? কাকে চাই? হ্যালো, আমি সুমন ফকিরকে চাচ্ছি, উনি কি আছেন? ঘন্টাখানেক পরে ফোন দেন, উনি এখন বাথরুম পরিষ্কার করছে। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। কি হয়েছে ভাবি, আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন? আর বললেন না অরুণ ভাই, এক সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না, একা একা কাজ করি। বলেন কি, এক সপ্তাহ ধরে কাজে আসে না? তা আপনি কিছু বলেন নাই? আজকে আসতেছে, আজকে ধরবো, ধৈর্য মজা দেখাবো। আরে ভাবি, আপনি ধরলে তো মজা পাবে না, আমি ধরলে মজা পাবে। জানো রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে, আজকে গায়ে হাত তুলছে। কি, ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে? তা ভাবি কিছু বলে নাই? ভাবি বলছে ওরে ছাইরা দিবে, দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে। জানো, ছোটবেলা বাবা মা আমারেও বলতো আমি নাকি বড় শয়তান। এই বাহারের বউকে কেমন দেখলা? দেখতে শুনতে সুন্দর তো? দেখতে শুনতে ভালো, কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো। তাহলে তো বাহারের কপাল ভালো, সুখে শান্তিতে থাকতে পারবে। তোমার ছবি দেখাইছিলাম, সে তো তোমার চেনে, বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা গারোতে ছিলা। এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। এক্সকিউজ মি ম্যাম, আপনি না অনেক সুন্দর, আপনি কি সিঙ্গেল? না ভাইয়া, আমার 4 ভাই আছে, 2জন পুলিশ অফিসার, একজন আর্মি অফিসার, একজন রাজনীতি করে। বইন, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার 4 ভাই না 5 ভাই। দেখেন ভাইয়া, আমার কোনো ভুল হচ্ছে না, আমার 4 ভাই। বইন, একটু আগেই তো আমারে ভাই বানালেন, এর ভিতর ভুলে গেলেন। অরুণ ভাই, কি হইছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখকে ফেলাইছে। আহারে, মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম। আচ্ছা, তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে? বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই, যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ। জি না, যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ। তাই নাকি? আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে? যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে। অরুণ ভাই, শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করব ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি, দোয়া করবেন মেয়েই জানি হয়।